নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একেবারে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, এখন তো বাজারে প্রচুর সন্নে ফুল পাওয়া যাচ্ছে, আর গাছেও প্রচুর সন্নে ফুল হয়েছে এই বছর। দেখুন, এখানে আমি সন্নে ফুল নিয়েছি। সন্নে ফুলগুলি ওই লবণ জলে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। এখানে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর 2 চামচ বেসন আর 1 চামচ চাল গুঁড়ি নিচ্ছি। অল্প হলুদ, জিরে, লঙ্কা আর কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে এটি ভালো করে ডিমের কুসুমটি মেখে নেব। এখন এরপর সজনে ফুলগুলো ছেঁকে দিয়ে দেব। সজনে ফুলগুলি খুব ভালো করেই ছেঁকে নিতে হবে, একটুও জল থাকা চলবে না। আমি এখানে খুব ভালো করেই ছেঁকে নিয়েছি। দেখুন, এইভাবে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আর একটু বেসন লাগবে। 1 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে। এখন আমি এইভাবে একটু একটু করে পাকিয়ে নেব। আমি আজকে সজনে ফুলের কাটলেট বানাচ্ছি। আপনারা শেপটা যে কোনো শেপে আনতে পারেন। আমি এখানে এইভাবে বানিয়ে নিচ্ছি। এখানে বিস্কুট গুঁড়ো রেখেছি, বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করলে কি বলুন তো, উপরটা মুচমুচে আর ভিতরটা খুবই নরম হবে, আর খেতে সত্যি অসাধারণ লাগে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আমি কি দিয়ে বানিয়েছি, সজনে ফুল দিয়ে না অন্য কিছু। এইভাবে আপনারাও একবার হলেও বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সজনে ফুলের কাটলেট কেমন হয়েছে। একইভাবে সবগুলি এখন আমি পাকিয়ে নেব। দেখুন, আমার সব প্রায় পাকানো হয়ে এসেছে। এখন গ্যাস জ্বেলে নেব। গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে অল্প গরমেতেই আমি কাটলেটগুলি দিয়ে দেব। কাটলেটগুলি 5 মিনিট ধরে উল্টে পাল্টে কম আঁচে ভাজতে হবে, তবেই উপরটা মুচমুচে হবে আর ভিতরটা নরম হবে। আর যদি ফুল আঁচে করা হয় কি বলুন তো, উপরটি মুচমুচে হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে, তখন সেটা খেতেও ভালো লাগবে না। তাই একটু কম আঁচেই বসে বসে ভাজতে হবে। দেখুন, এগুলি আমার এখন ভাজা হয়ে গেছে। এগুলি একটি ছান্তা দিয়ে তুলে নেব। এইভাবে আরও বাকিগুলি ভেজে নেব। এইভাবে বানিয়ে আমাদের খুব ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলেও এইভাবে বানাবেন। সজনে ফুল তো সবসময় পাওয়া যায় না, আর সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। তাই এইভাবে যদি বানিয়ে দেন, ছোট থেকে বড় খেতে খুব পছন্দও করবে, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি আবার বানানোর জন্যও বলবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই কাটলেটগুলো কফি দিয়ে বা সস দিয়েও খেতে কিন্তু দারুণই লাগে। বিকালে চায়ের সাথে কিন্তু বিশাল জমে যাবে। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।